তো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার। তো শুক্রবারে তো একটু উল্টোপাল্টা কাজকর্ম হয়। এবার শনিবার, কালকে গিয়েছিলাম সেই চার্জার আনতে ননদের বাড়ি। তো ঘুরে কেটে এসে রাত্রির হয়ে গেছে, ডাল ভেজানোর কথা মনে নেই। সকালবেলা উঠে পড়েই মনে হলো যে ডালটা ভেজাই, কারণ বড়া করতে হবে, আজকে শনিবার নিরামিষ। তো সেই মতোই মোটামুটি কাজকর্ম করে ডালটা ভেজিয়ে দিলাম, বাসন কুসুন সব বের করলাম, উনুনটা দিলাম। পাখিগুলো আজকে আর আসেনি এখনো, মানে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আর বেটা ছেলে কাজ করলে দেখেছো বেলুন চাকি কোথায় উঠে গেছে, ওখানে কিন্তু থাকে না। তো একটা দেওরকে ফোন করলাম যে আমাকে একটু নিয়ে যাওয়া যাবে। তো ননদের বাড়ি থেকে সেই নিয়ে আসলো, মেন রাস্তায় আসলাম, সেই নিয়ে আসলো। এসে বাড়ি এসে তো দেখছি খাবে না, আমি বলছি না খেতে ইচ্ছে করছে না। কদিন ধরে এতটাই গ্যাস হচ্ছে, ওষুধ খাচ্ছি কিন্তু তাও হচ্ছে। এক এক সময় হয়, সময়ের সাথে সাথে জলও কম খাওয়া হচ্ছে, কেন জানি না, মানে শরীরটা এতটাই উল্টোপাল্টা যাচ্ছে। তার মধ্যে একটু ননদের বাড়ি গিয়ে ভাজাভুজি খেয়েছি, তাতে করে আরও একটু গ্যাস হয়ে গেছে, তাই আর রাতে খাইনি। তো রুটি মুটি সবই রয়েছে ওইভাবে। তো সকালে উঠে তো কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর এদিকে মন মেজাজটা, কাজ করব কি, মন মেজাজটাও ভালো নেই একদমই। তোমাদের ভালোবাসা পাচ্ছি না, যারা ভালোবাসা দাও তো দাও, যারা একদমই ভিউজ কম, শর্ট ভিডিও ভিউজ কম, লাইক কমেন্ট নেই, সেই জন্য কাজ করার এনার্জিটাও পাচ্ছি না। কারণ আমার একটা পুরোনো পেজটা তো চলে গেল, দুটো পেজ, দুটো ফোনে দুটো পেজ খোলা ছিল। কী আর করব, ভগবান যা চাইবে তার থেকে তো আর কিছু হবে না। তো এদিকে দেখি, তারপরে দেখি কর্তামশাই উঠে গেল, তাই ঝটপট করে চা করলাম। যে পুজবো পরে, ঘর মুছবো পরে, ঝাঁটটা তো দিয়েছি। আর ইদানিং তো ওই বারান্দায় বসে বসে প্রতিদিনই কাজ করে। কারণ কি বলতো, ছেলের মাইনেপত্র দিতে গিয়ে ডালা আগে করতো, বিয়েবাড়ি সাজাতো, সবই করতো, কিন্তু এখন আর ওগুলো করে না। তাই জন্য আবার ডালাটা নতুন করে শুরু করলো। আর উঠে যখন গেছে তখন চা খেয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর মুখের ব্রণ, চা খেতে খেতে ওটাই দেখাচ্ছিলাম, কালো স্পট পট পড়ে যাচ্ছে, মানে খুঁটি একটুখানি খোটা ব্যামো আছে, সে খুঁড়তে গিয়ে কালো ছোপ পড়ে যাচ্ছে। আর ঠান্ডাটা অনেকটা বেলা হয়ে গেছে, 6:30 7:30 বেজে গেছে, 6:30 উঠেছি, তার ফলে আর মাফলারটা খুলেই ফেললাম। এরপরে গিয়ে ঘরটা মুছে নিলাম। দেখলাম আজকে আর বেশি কাজ করেনি, মানে 50 টাকা ওর অর্ডার ছিল, কাল সারাদিন বাড়ি ছিল, শুক্রবার বাড়ি থাকে, করেছে বলে আজকে সকালে দেরি হয়ে গেছে বলে আর বসেও নি। তার মধ্যে কর্তামশাইদের সব প্ল্যান করেছে পিকনিক করবে। পিকনিক বলতে ওদেরই একটা বন্ধু মারা গেছিল স্কুল লাইফে। তো তারপরের থেকেই সবাই বন্ধুরা খুব অ্যাক্টিভ, গ্রুপ তৈরি করে যে ছোটোবেলা, এই তো বয়স হয়ে যাচ্ছে, ছোটোবেলার সব বন্ধুবান্ধব, মানে হাই স্কুলের সব বন্ধুবান্ধবরা মিলে একটা পিকনিক হবে। সেটা ওদের কালকে যাওয়ার পালা। তো বেশ ভালো লাগলো, বা লাগলো, সত্যিই ভালো লাগলো যে সত্যি তো এরকম তো করাই যায়। তো আমার আদিবাড়ি হচ্ছে হুগলি, তাই ননদকে গিয়ে কালকে বলছিলাম যে হুগলিতে একবার যাব। যদিও অনেক দিন আগেই ছেড়ে এসেছি, তারপরে হাওড়া শিবপুরে থাকতাম, তারপরে বিয়ে হয়। তবু মনে হচ্ছে সেই ছোটোবেলার বন্ধুগুলো যদি পাওয়া যেত বা কন্ট্যাক্ট করা যেত, ভালো লাগতো। তার মধ্যে একজনের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, কথা বলি মাঝে মধ্যে, কিন্তু কী বলো তো, সব কিছুই তো একতরফা ভালো লাগে না। আমি ফোন করলে ফোনটা রিসিভ করে, আরেকটা বন্ধুর সাথে যোগাযোগ করতে পেরেছি, সে তো ফোনই ধরে না, তার মেয়ের কাছে ফোন থাকে, দেয়ও না আমাকে, পরে দেবো বলে আর করে না, নয়তো বা ধরে না, এরকমই করে। তো কী আর করব, তাই সব সময় একতরফা কিছু ভালো লাগে না। আমার যে বান্ধবীটা যাকে ফোন করি, সে করলে ধরে, এই যে যাবে 50 পিস মাল, আমি কী বলতো সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি, কোনো রকম তার মধ্যে জটিলতা রাখি না। আর এদিকে চান পুজো তো হয়ে গেছে, এবার একটু সাজুগুজু করে নেবো। সাজুগুজু বলতে মেয়েদের বিয়ের পরে একটু সিঁদুর পরলেই একটু অন্যরকম লাগে।
আর কানেরটাও কদিন খুলেছি। আর এদিকে দেখো ডাল বাটবো। আজকে আর টিফিন কিছু করলাম না, বললামই শরীরটা ভালো নেই। আর শনিবার কি টিফিন করব। ডালটা বাটতে বেটে এদিকে ভাত বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে তো আর বসে থাকা যাবে না, কাঠ একটু একটু করে ঠেলছি। আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। তখন দেখলাম পাখিগুলো সব এসছে, আবার তাদের খেতে দিলাম। মানে সকালে আসে, কি মনে করে তখন আসেনি সকালে, তাই এতটা বেলায় খেতে দিলাম। দেখো রোদ গম গম করছে, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর তো আজকে বেশি কিছু পালা নেই, রান্নার পালা অল্প কিছুই আছে। তো এবার বড়িগুলো ভেজে নেব। একটু ওতে মানে ডাল বাটাটাতে একটু আদা দিয়েছি, কালো জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা তো ওর সাথে, লবণ আর কাঁচা লঙ্কা ওর সাথে পেস্ট করে নিয়েছিলাম। আর লবণটা দিলে নাকি খুব সুন্দর বাটা হয়, সেই জন্যই লবণটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো বড়াগুলো করে নেবো, নিয়ে বড়ার তরকারি আর বিট ভাজবো। তো এই বড়ার তরকারি করছি আর ভাবছি কতগুলো হবে, ডালটা কি কম বাটা হয়ে গেল, এই সব ভাবছি। তারপরে দেখলাম না, ঠিকই আছে, বেশি হলে আবার তোমার নষ্ট হয়। আমার বাড়ি আবার এবেলার জিনিসটা ওবেলা খাবে না, তাদের বলবে যে কেন, তারপর আবার নিরামিষ, ভাত কম রান্না করতে হবে, এরকম অনেক ব্যাপার আছে। তা বড়িগুলো ভাজা গেছে। আর তার মধ্যে আমি যখনই রান্না করতে বসবো, ফোন একটার পর একটা ফোন আসছে, গ্যাস ততবার অফ করতে হচ্ছে। কী আর করবো, কারণ ভিডিও করি। আর ফোন তো মেলা ফোন তো নেই, মেলা নাম্বারও না, যেরকম যে একটা ইয়েতে ভিডিও হবে আর একটাতে কথা বলবো, সেরকম ব্যাপার না। ভাবছি একটা ছোট ফোন কিনবো। আমি রিচার্জ করে, রিচার্জের টাকা এত বাড়িয়ে দিয়েছে, আর ভালো লাগছে না। তা এখন দেখা যাক কী হয়, কী করি, বলা যাচ্ছে না কিছুই। আর এদিকে আলুগুলোও তো ভেজে নিয়েছি, তাই একটু তেজপাতা জিরে কড়াই দিয়ে দিলাম, দিয়ে আদা বাটা, আর এদিকে দিলাম টমেটো, কটা কাঁচা লঙ্কা, সামান্য একটু মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই দেবো, আর লবণ দিয়ে ভালো করে কষবো। যেহেতু নিরামিষ, সেহেতু একটু মানে তার করে না করলে হবে না। তারপরে কষে আলুগুলো দিয়ে দেবো। একটু ঝোলঝোলি করবো, কারণ বড়াতে না ঝোল টেনে নেয়, জানোই তোমরা। তো এবার ভেবেছিলাম যে একদম শুকিয়ে করব, কিন্তু সে তো সময় সাপেক্ষ, আর সেরকম রোদ তো এখনও ওঠেনি আজকে। তো দেখো ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে কাশিয়ে জল দিয়ে দেবো। একটু ঘন করলে ভালো হয়, কিন্তু ডালের সবটাই টেনে নেবে বড়াতে, সেই জন্য একটু ঝোল করব। আর বিটটাও করে নিয়েছি, বিটটাও ভাজবো। নিরামিষ দিনে আর বাজার দোকান সেইভাবে করতে বলিনি কালকে, আমি বললাম না, শনিবার তো নিরামিষ, আর রবিবারে উনি পিকনিকে যাবে, আমাদের মা ছেলে সিদ্ধ ভাত হলেও হয়ে যায়। যদি মানে যায়, তাহলে আমি আর ছেলে সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, আর বিকেলে তরকারি করে রাখবো। একটু বুট আনতে বলবো কালকে, দেখি একটু ঘুগনি করা যায় কি না। ঘুগনিটা বেশ ভালো লাগে, আর একবার করলেই মানে সন্ধেবেলা টিফিনেও একটু বাটি করে খাওয়া হয়ে যায়, রাতেও হয়, আবার তোমার পরের দিন সকালেও থাকে, মানে এতই আমরা খাই। তো এদিকে আমার তরকারি তো হয়ে গেছে। এই কড়াই একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে কালো জিরাটা হলে বিটগুলো দিয়ে নেড়ে চেড়ে লবণ আর সামান্য মিষ্টি দিয়ে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। তো তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানিও। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্টেও বললাম, এখনও বলছি, সবাই একটু পাশে থাকো। দেখো, অনেক স্বপ্ন নিয়ে মানুষ কাজ করাটা অত সোজা না, যে ক্যামেরা অন করলাম, কাজ করা শুরু করে দিলাম। আর যারা মানে সেলিব্রিটি হয়ে গেছে, তাদের তো বিশালই খাটতে হয়, আমরা তো সেরমভাবে খাটতে পারি না। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে, একে অপরের পাশে থেকো। তো চলো, এখনকার মতো, আজকের মতো টাটা।